আদিবাসীদের নিয়ে কথা। তার নাম খুব মাথায় আসছিল আমার। পাহাড়ের যত কথা, পাহাড়িদের নিয়ে কথা। হাই, আমি সাইকি। আর আজকে আমি একটা খুব ছোট্ট সুন্দর বই নিয়ে কথা বলবো। রিয়াজ মোর্শেদ সায়েম ভাইয়ের বই, অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে প্রকাশিত। বইটার নাম হচ্ছে কালো পাহাড়। এই বইটা নামটা শুনেই বুঝতে পারছেন বইটা পাহাড়ের পটভূমিতে লেখা বা পাহাড় নিয়ে লেখা একটা বই। কাহিনীটা আসলে 18 শতাব্দীর শেষ সময়কার পটভূমিতে লেখা, তখন ইংরেজ শাসন আমল চলছে। তো বইয়ের শুরুতেই লেখক একটা যুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে একজন বিশ্বাসঘাতকের সাথে পরিচয় করায়, বাঙালি বিশ্বাসঘাতক যার নাম আবু সালেহ। তো ঘটনাক্রমে সে পাহাড়ে গিয়ে বসবাস শুরু করে আর নিজের কূটবুদ্ধি কাজে লাগিয়ে বা নিজের প্রভাব কাজে লাগিয়ে সে মারমা সমাজের সর্বেসর্বা হয়ে ওঠে। আর ওখানেই একটা কালো পাহাড় না আছে। তো তার মতে সে সেই কালো পাহাড়ের আশীর্বাদ প্রাপ্ত এবং সেখানে সে চলাচল করতে পারে, অবাধে যাতায়াত করতে পারে। অন্য কেউ ওখানে যেতে পারে না। অন্য কেউ ওখানে গেলে তাদের কালো পাহাড়ের অভিশাপ লাগে, তারা আর ফিরে আসে না। অর্থাৎ পুরো কালো পাহাড়টাকে সে দখল করে নেয়। অন্যদিকে এই যে আদিবাসী, এই আদিবাসীদের উপর বাঙালিদের অকথ্য নির্যাতন চলতে থাকে। তারা বাঙালিদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়, কাউকে হত্যা করে, মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের ক্ষতি করছে। কিন্তু এই সকল অন্যায় অবিচারের কোনো বিচার হচ্ছে না। এরই প্রতিবাদে উষা আর তার 5 বন্ধু মিলে একটা দল গঠন করে। তারা চায় এই সকল অন্যায়ের প্রতিবাদ করতে, এই সকল অন্যায়ের বিরুদ্ধে লড়তে। আর অপরদিকে পাহাড়ের সন্তান হওয়া সত্ত্বেও তারা কালো পাহাড়ের অভিশাপের কবলে, তারা কালো পাহাড়ের আশীর্বাদ পাচ্ছে না, সেদিকে যেতে পারছে না। অন্যদিকে পাহাড়ের যারা চিরশত্রু, সেই বাঙালিদেরই একজন আবু সালেহ, সে পাহাড়ের আশীর্বাদ পেয়ে বসে রয়েছে। এই জিনিসটা উষা বা তার বন্ধুরা মানতে পারছে না। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা কালো পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করবে, ওখানে কি রহস্য আছে সেই রহস্য জানবে, আর কালো পাহাড়ের আশীর্বাদ নিয়ে ফিরে আসবে। কিন্তু সেখানে পথে পথে দেখা যায় যে অনেক বাধা। তো এই বাধাগুলো কেন আসছে, এই প্রশ্নের উত্তর বইটার ভেতরে আছে। আর পাহাড়িদের উপর হওয়া যত অন্যায়, অত্যাচার, জুলুম, সেই প্রতিবাদের ভাষা নিয়ে বইয়ের পুরা কাহিনীটা আগায় যাচ্ছিল। এখানে বইয়ের মাঝখানে মাঝখানে যে অনেকগুলো চরিত্র আসছিল, সেই চরিত্রগুলোর উপর হওয়া যে অন্যায়, সেই অন্যায়ের বর্ণনা লেখক দিচ্ছিল। তখন আমি ভাবছিলাম যে আসলে পাহাড়িরা কত অসহায়, বা তাদের উপরে ঠিক কতটা অন্যায় অত্যাচার করা হচ্ছে, কতভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আর ওই সময়টায় আমার একজনের নাম খুব মাথায় আসছিল, যে নামের সাথে আমরা মোটামুটি সবাই খুব বেশি বা কম বেশি সবাই খুব পরিচিত, এবং নামটা হচ্ছে কল্পনা চাকমা। আর বেশ কিছুদিন আগে ওই নামটা খুব বেশি শোনা যাচ্ছিল যে কল্পনা চাকমাকে খুঁজে পাওয়া গেছে কিনা। সে ছিল পাহাড়িদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করত এবং পাহাড়িদের উপর যত অন্যায় অত্যাচার হতো তার প্রতিবাদে কাজ করা একটা প্রতীক বলা যায়। কিন্তু পাহাড়ের যে বিচারহীনতার একটা সংস্কৃতি, সেই সংস্কৃতির কালো থাবারই বলি তাকে হতে হয়েছিল। তো লেখক তার এই হিস্টোরিক্যাল উপন্যাসটায় পাহাড়ি আর বাঙালিদের যে একটা বহুদিন যাবৎ চলমান দ্বন্দ্ব, পাহাড়িদের উপর হওয়া অত্যাচার, অবিচার, তাদের লড়াই, এই জিনিসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতে একটা ছোট্ট সুন্দর ইন্টারেস্টিং একটা ইউনিক প্লট আমি বলবো। এই প্লটের গল্প আমার আগে পড়া হয় নাই। যাদের পাহাড়, আদিবাসী, পাহাড়িদের জীবন, তাদের লড়াই, সংস্কৃতি এইসব নিয়ে বেশ আগ্রহ রয়েছে, তাদের কাছে এই বইটা অবশ্যই ভালো লাগবে। আমি বইটার কোনো রেটিং দিব না, জাস্ট বইটা রেকমেন্ড করব। আমার মনে হয় বইটা সবার কাছেই বেশ ভালো লাগবে। শেষের দিক থেকে একটু থ্রিল ছিল। সব মিলিয়ে আমার কাছে বইটা বেশ ভালো লাগছে। আমি বইটা রেকমেন্ড করব, পড়ে দেখবেন। আজকে এই পর্যন্তই, টাটা।